ওই রব্বুল আলামিন কয়, মানুষ একদিন তো তোর কোনো অস্তিত্বই ছিল না, তোরে তো অস্তিত্ব দিলাম আমি আল্লাহ। মায়ের গর্ভে যখন তুমি এক ফোঁটা পানি আকারে গিয়েছ, ওই পানিটা কি পাক না না পাক? ওই পানি না পাক নয়, ওটা পবিত্র পবিত্র পবিত্র। বলবেন হুজুর এই পানি পবিত্র হয় কেমনে? গায়ে লাগলে গোসল ফরজ। হ্যাঁ, কিন্তু গায়ের ভিতরে থাকলে কি গোসল ফরজ? কথা কেন? দেহের ভিতরে আপনার আমার প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের ভিতরে নুতফা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন কি আমরা পবিত্র না অপবিত্র? পবিত্র। তার মানে এটা ভিতরে থাকলে পবিত্র, এটা যখন বাইরে বের হয় অপবিত্র। প্রস্রাব দেহের ভিতরে থাকলে পবিত্র, প্রস্রাব দেহের বাইরে বের হইলে অপবিত্র। পায়খানা দেহের ভিতরে থাকলে পবিত্র, দেহের থেকে বাইরে গেলে অপবিত্র। তাহলে বাহিরের সাথে সম্পর্ক কি? দুনিয়ার আলো বাতাস যেটাতে লাগছে এটা অপবিত্র, কিন্তু মায়ের গর্ভে যখন সন্তানের জন্য নুতফা আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, বাবার দেহ থেকে মায়ের দেহে যখন ট্রান্সফার হয়, দুনিয়ার আলো বাতাস লাগে? কথা বলেন লাগে? তাইলে ওই সময় যেটুকু দিয়া আল্লাহ আমাদেরকে বানাইছেন, অবশ্যই এটা পবিত্র টুকু দিয়াই বানাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত আল্লাহ নাফাক দিয়া বানাইতো, এত ঠেকা লাগছে কা আল্লাহ? আল্লাহ বুঝাইয়া দিলেন, তোরে যেটুকু দিয়া বানাইছি এটুক পবিত্র লাগছি, বাকিটুক অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্রের ভিতর থেকে তোরে পবিত্র কইরা আমি আল্লাহ হেফাজত করেছি। তোরে আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি। আমি যে আল্লাহ তোরে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পেরেছি, নিশ্চয় আমি সেই রব যিনি তুই ধ্বংস হয়ে যাওয়ার পরেও আবার তোকে বানায়া হাসরের ময়দানে হাজির করতে পারবো। ঠিক কিনা বলেন? এই পাওয়ার, এই ক্ষমতা কার? আল্লাহর। এটা মানতেই হবে। কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে মক্কার কাফের বেঈমানেরা মানতে না চাইলে আমার রব্বুল ইজ্জত তাদেরকে বলেন, জমিনে মাটির নিচে যে বীজ লাগাও, বীজ ফুটায়া অঙ্কুরিত করে কে? এই অঙ্কুরিত করা গাছকে শক্তপোক্ত করেন কে? এটার মধ্যে ফল ফসল আমাদের জন্য রিজিক দান করেন কে? এরপরে রব্বুল ইজ্জত বলেন, রে দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, কেমনে তোমরা এত নাফরমান হও? জমিনের ফসলের কথা বলার পরে 3 নম্বরে আল্লাহ বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি চিন্তা কইরা দেখছো নি এই যে পানি তোমরা পান করো, তাশরাবুন, তোমরা যে পান করো এই পানি, রব্বুল আলামিন কয় পানি সম্পর্কে চিন্তা করছো নি? বিশ্ববাসীরে আমার রব্বুল ইজ্জত বলেন, এই পানি সম্পর্কে তোমরা চিন্তা করছো নি? এই পানি কোন পানি? রব্বুল আলামিন বলেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, ওই যে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ যে পানি ঝরাই। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে যে পানিটা আমি আল্লাহ ঝরাই, এই পানিটা সম্পর্কে চিন্তা করছো নি? এই পানিটা কি তোমরা ঝরাওনি? মক্কার কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ বলেন, ওই আয়াত আমি বিজয়নগরের মুসলমানের বিবেককে জাগ্রত করার জন্য বিজয়নগরের মুসলমান, বিন্নিঘাটের মুসলমানদেরকে বলছি। আসমান থেকে বৃষ্টি ঝরায় কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কয়, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ কয়, আসমান থেকে বৃষ্টি কি তোমরা ঝরাও না? আমি ঝরাই। কে ঝরায়? জোরে বলেন, কে ঝরায়? আরো জোরে বলেন, কে ঝরায়? রব্বুল ইজ্জত কয়, লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, লাউ নাশাউ, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম
যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম জাআলনাহু উজাজা, বৃষ্টির পানি দ্বারা লবণাক্ত বানায়া বর্ষণ করতে পারতাম। সুবহানাল্লাহ, জোরে কর, সবাই বলেন না। শুকর আদায়কারী আপনারা নাই, আল্লাহ পরে দিয়ে গেছে ফালাউলা তাশকুরুন, তবু কেন তোমরা শুকর আদায় করো না? তবু কেন তোমরা আমি রব্বুল ইজ্জতের প্রতি কৃতজ্ঞ হও না? এই দুনিয়া মুসাফির খানা, কেহ থাকতে পারবে না, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। मेराज जाए अल्लाहर हबीब, बुराके होई या सवार, আরশে গিয়ে কাঁদেন নবী, মাফ করে দেন গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওরে নূর নবীজির আগমনে এ জগৎ হইল উজালা, নবীর প্রেমে দুরূদ পড়ো, ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আপনার নূরে পয়দা হলো তামাম সংসার, আপনার নূরে পয়দা হইল তামাম সংসার। কে আছে আর আপনার মতো, কে আছে আর আপনার মতো, এই বিশ্ব মাঝার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ। মেরাজেতে গেলেন আপনি বুরাকে সওয়ার, মেরাজেতে গেলেন আপনি বুরাকে সওয়ার। ওরে বিনা পর্দায় লামাখানে, বিনা পর্দায় কানে মাবুদের দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ওয়াকিয়া শুরু থেকে ৬৭ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আলোচনা করছি। এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা আছে, ইন্টারনেটে আছে, ভিডিওগুলো পাবেন। আজ আপনাদের খেদমতে ৬৮ নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন, মহান রব্বুল আলামিন যেন আমি গুনাহগারকে এমন তৌফিক দেন যা বয়ান করলে পরে আমাদের সকলের ঈমান এবং আমলের জন্য, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার জন্য যথেষ্ট হয়। জোরে পড়েন আমিন। সূরা ওয়াকিয়া কুরআনুল কারীমের ৫৬ নম্বর সূরা। এই সূরা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। এই সূরাতে কিয়ামত সম্পর্কিত বেশ কিছু ধারণা আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে দিয়েছেন। হাসরের ময়দান সম্পর্কেও কিছু ধারণা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরার ফজিলত সম্পর্কে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীতে যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আমার রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় এমন ফজিলত দান করবেন, মরণের আগ পর্যন্ত এই ব্যক্তি কখনোই রিজিকের অভাবে ভুগবে না। জোরে বল আল্লাহু আকবার। রিজিকের কোনো ভোগান্তি নাই এই লোকের। নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা খুদ গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই সূরার ৬৮ নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ওয়াকিয়ার ৬৮ নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বয়ান করেন, আফারাআইতুম, বিশ্ববাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আফারাআইতুম, এ দুনিয়ার মানুষ তোমরা কি একটু ভেবে দেখেছো? আল্লাহ বলেন, বিশ্ববাসীরা রে, তোমরা কি একটু চিন্তা করে দেখেছো? আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমরা যে পানি পান করো, এই যে পানি আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, এই পানি যে তোমরা পান করো, এই পানি সম্পর্কে একটু ভাবছনি কখনো? রব্বুল আলামিন বলেন, কখনো ভেবেছ কিনা পানি সম্পর্কে? হয়তো ভাবতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর রব্বুল ইজ্জাত এই সূরার মধ্যে হঠাৎ পানি সম্পর্কে ভাবতে বললেন, কারণটা কি? কারণ জানতে হলে এই সূরার আরো কয়েকখানা আয়াতে কারিমার পূর্বে যেতে হবে। তবে যেহেতু এখান থেকে আলোচনা শুরু করেছি, আমি সংক্ষেপে কিছু কথা টেনে আনি যাতে করে আপনারা পরবর্তী কথাগুলো সহজে বুঝতে পারেন। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিনের দপ্তরে আমার পরওয়ারদিগারে আলম সূরা ওয়াকিয়া নাজিল করলেন। তার একটা উদ্দেশ্য আছে। মক্কার কাফের বেঈমানেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ,
এই ইসলামের দাওয়াত কবুল করলে কি লাভ হবে? নবী বলেন, দুনিয়াতে, মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে আমার রব্বুল ইজ্জাত যারা নাকি ইসলাম কবুল করবে, ইসলাম গ্রহণ করবে, এদেরকে আমার রব্বুল আলামিন এই সমস্ত জায়গাগুলোতে সব ধরনের মুসিবত থেকে রক্ষা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলেন, মৌতে আমাদেরকে কি ধরনের সহায়তা করবে তোমার রব? নবী বলেন, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাইলে ঈমানের সাথে মউত হবে। কাফেররা বলে, ঈমানের সাথে মউত হলে ফায়দা হবে কি, লাভ হবে কি? নবী বলেন, ঈমানের সাথে মৃত্যু হলে কবরের আযাব থেকে তুমি হেফাজতে থাকবা, কবরের সুয়ালের জবাব আরামসে সুন্দরভাবে নির্ভুলভাবে দিতে পারবা। কাফেররা কয়, কবরের মধ্যে সুয়ালের জবাব দিলে লাভ হবে কি? তারপরে হাসর বললা, হাসর তো বুঝলাম না। আমার নবী বলেন, কবরের জিন্দেগি শেষ হওয়ার পর একটা জিন্দেগি আরম্ভ হবে। ওই জিন্দেগিটার নাম হলো হাসর, ওই জিন্দেগিটার নাম হলো হাসর। কাফের বেঈমানেরা বলেন, ওই জিন্দেগি কবে আরম্ভ হবে? আমার নবী বলেন, কবরের জিন্দেগি শেষ হলে আমার রব্বুল ইজ্জাত কুল কায়নাত কিয়ামতের মাধ্যমে ধ্বংস করে দিবেন। ওই কিয়ামতের ধ্বংসের পরে প্রত্যেকটা মানুষ তার কবর থেকে বের হয়ে আসবে। বীজ জমিনে লাগাইলে বীজ থেকে গাছ যেভাবে বের হয়ে আসে, এইভাবে প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ কবর থেকে জিন্দা অবস্থায় বের হয়ে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে মুহাম্মদ তোমার দিমাগ ঠিক আছে নি? নাউজুবিল্লাহ কর। কি বলো তুমি? যুক্তির সাথে তো তোমার কথা যায় না। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কেন? আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ার পিছনে আয়াতে কারিমার মধ্যে ওই কাফেরদের কথাটা আল্লাহ তুলে ধরছেন। রব্বুল ইজ্জত বলেন, কাফের বেঈমানেরা বলে, আমরা মরে যাওয়ার পর, মারা যাওয়ার পরে আমাদেরকে তোমার রব আবার জিন্দা করবে, এটাও সত্য? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ সত্য। ওরা আবার বলে, আওয়া আবাউনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষ হাজার হাজার বছর আগে যারা মরে গেছে তাদেরকেও কি তোমার রব, তোমার আল্লাহ জিন্দা করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরকেও জিন্দা করা হবে। মক্কার কাফের বেঈমানেরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ তোমার রব আমাদেরকে পুনরায় জিন্দা করবেন কেমনে? আমাদেরকে দাফন করা হলে যদি হাজার বছর চলে যায়, আমাদের কবর খুঁড়লে তো কবরে আমাদের দেহ দূরে থাক, হাড্ডিও পাওয়া যাবে না। যদি বিশ্বাস না হয় মুহাম্মদ, তুমি আমাদের পূর্বপুরুষদের একটা কবর খোদাই করে দেখো। মক্কার আশেপাশে আমাদের বহু পূর্বপুরুষের কবর আছে, তাদের যে কোনো একটা কবর খোদাই করে খনন করে দেখো, কারো কবরে তাদের লাশ অবশিষ্ট নাই, হাড্ডি অবশিষ্ট নাই। কোনটা কার কবর চিনার কোনো উপায় নাই রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমার রব আমাদেরকে পুনরায় জিন্দা করবেন, এই বিষয়টা তো আমাদের বুঝে আসে না, আমরা মানতে পারতেছি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, এরে মক্কার কাফের বেঈমানেরা রে, তোমরা কি ঈসা নবীর কথা শোনো নাই? সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। এ কাফের বেঈমানেরা, তোমরা কি ঈসা নবীর কথা শোনো নাই? কাফেররা বলে, কি শুনতাম? বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, ঈসা নবীকে আমার আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, ঈসা নবী যত পুরনো কবরই হোক না কেন, কবরের পাশে দাঁড়াইয়া যখন বলতেন কুম বিইযনিল্লাহ, দাঁড়িয়ে যাও আল্লাহর নির্দেশে,
ঈসা নবী বলতে দেরি হইতো, হাজার হাজার বছরের পুরনো লাশ, যে লাশের চিহ্ন কবরের ভিতরে পাওয়া যাবে কি যাবে না সন্দেহ আছে, ওই কবরের ভিতর থেকেও একেবারে তর তাজা জিন্দা জীবন্ত মানুষ হইয়া কবরবাসী দাঁড়ায়া যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈসা নবী রব্বুল ইজ্জাতের ডাকে, রব্বুল ইজ্জাতের নামে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কবরবাসীরে ডাক দিলে কবর থেকে দাঁড়ায়া যাইতো। তাইলে ওই হাজার বছরের পুরনো লাশকে জিন্দা করেছেন আমার যেই রব, তোমাদের পূর্বপুরুষকেও জিন্দা করতে পারেন আমার ওই আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে পুনরায় কবর থেকে জিন্দা করে বের করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি কিন্তু বাবা আপনি ঘরে বেশি নাতে রাসূল শোনাইতে পারতাম না, কারণ আমি যদি দুই এক লাইন শোনাই এগুলি স্বপ্ন কল, কারো না কারো কাছ থেকে শোনা, কারো কাছ থেকে কালেকশন করা। আমার লেখা অল্প কয়টা নাতে রাসূল আছে, তাও আমি ওয়াজের ভিতরে গাই না, মুর্শিদি তো ওয়াজের ভিতরে গাই না। আমি কিছুক্ষণ তাফসীর শোনাবো, যদি ধৈর্য হয় বাবা শুনেন, মনে না চাইলে উঠটা চইলা যায়, অসুবিধা নাই। আজকে মনে চাইলে উঠটা চইলা যাইতে পারবেন, কিন্তু যেই দিনের কথাগুলো কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করব, ওই দিনটা হাসরের দিন। ওই হাসরের ময়দান থেকে পালাইয়া যাওয়ার, বের হয়ে যাওয়ার, ভিন্ন রাস্তায় জান্নাতে চলে যাওয়ার, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? কিছু মানুষ আসছিলেন, আমার নানা হুজুরের ভক্ত, ওয়াজ শুনছেন, কলিজা ঠান্ডা করে বাড়ি চলে গেছেন। চিন্তা করছেন বিজয়নগরে কোনোদিন নকশবন্দিরে দেখি নাই, বিজয়নগরে নকশবন্দি হুজুর আসে নাই, কি জানি কি ওয়াজ করবো বা যাই কালকা মানুষের কাছে হন মনে। এরকম চিন্তা করে যারা চলে গেছেন তাদের উপর আমার মনে কোনো দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই। তবে একটা কথা জানতে বড় ইচ্ছা করে, আজকের এই পবিত্র রাতে, মেরাজুন নবীর রজনীর রাতে, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বরকতময় রাতে, এত সুন্দর একটা কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের বাগান ফালায় আপনি বাড়িতে চলে গেলেন। কিয়ামতের ময়দানে যখন আপনি দাঁড়াবেন, সেদিন সেখানে আমিও থাকবো, আপনারাও থাকবেন, যারা চলে গেছেন তারাও থাকবে। আপনাদের এলাকায় যারা বাড়িতে বসে রয়েছে, মাহফিলে আসে নাই, যারা দোকানে চা খাইতেছে, আড্ডা দিতেছে, মাহফিলে আসে নাই, এরাও কিন্তু হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। চায়ের দোকান থাকতো না, চা খাওয়ার সুযোগ থাকতো না, আরে ক্ষুধার কথা তো দূরে থাক, নিজের গায়ে যে কাপড় থাকতো না, সেই চিন্তা করারও তো সময় পাইতো না। ভয়ে, রব্বুল ইজ্জাতের ভয়ে, সমস্ত হাসরবাসীদের হাহাকার দেখে নিজের আমল নামার চিন্তাই তো নিজে পেরেশান হয়রান হয়ে যাবে। এই জন্য বলি বাবা, আজকের মাহফিলটাতে কিছু সময় মনোযোগ দিয়ে বসেন। রব্বুল ইজ্জাত কিছু আমাদের জন্য হেদায়েতমূলক বাণী নাজিল করেছেন। এই বাণীগুলো যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, এই বাণীগুলো যদি আমরা আমাদের জীবনের চলার পথের পাথেও বানাইতে পারি, ইনশাআল্লাহুল আজিজ হাসরের ময়দানে আমার আল্লাহ নাজাত প্রাপ্তদের দলে আরশ আজিমের ডান পাশে আমাদেরকে জায়গা দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফের বেঈমানেরা বললেন, ঈসা নবী মানুষ জিন্দা করত শুনছি, কারণ মক্কার কাফেরদের মধ্যে খ্রিস্টানও ছিল। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা নবী মানুষ জিন্দা করতেন, এই কথা আমরা শুনছি। নবী বলেন, ঈসা নবী মানুষ জিন্দা করার কোনো ক্ষমতা রাখেন না। ঈসা নবীর ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। ওই রব্বুল ইজ্জাতের বাণী তোমাদেরকে শোনাচ্ছি, শোনো।
ওই রব্বুল ইজ্জাতের পয়গাম তোমাদেরকে শোনাচ্ছি, শোনো, ইসলাম কবুল করো, দিন কবুল করো। কাফের বেঈমানেরা বলে আমরা মারা যাওয়ার পরে, কবরে মিশে যাওয়ার পরে তোমার রব আমাদেরকে কেমনে আবার জিন্দা করবে? এই সমাধান কিন্তু এখনো বুঝমতো তোমার কাছ থেকে পাই নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরে মক্কার কাফেরেরা রে শোনো, রব্বুল আলামিন যেদিন তোমার বাবার বীর্য, তোমার বাবার নুতফা তোমার মায়ের গর্ভে প্রতিস্থাপন করেছেন, সেই দিন আমার আল্লাহ তোমারে তোমার মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত নুতফাকে নুতফাই বানায়া ফালায়া রাখছেন। 40 দিন পরে আল্লাহ তোমার ওই বাবার ওই নুতফাটাকে রক্তের একটা খণ্ড বানাইছেন। আরো 40 দিন পরে আমার আল্লাহ আপনার এই রক্তের পিণ্ডটার একটা গোশতের টুকরা বানাইছেন। আরো 40 দিন পরে ওই গোশতের ভিতরে আমার আল্লাহ হাড্ডি সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, মানুষের দেহে হাড্ডি আমার রব্বুল ইজ্জাত যখন সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যে হাড্ডিটা বানাইছেন এটা একটা বিন্দু সরিষার দানার মতো। সুবহানাল্লাহ। এটা বিন্দু হাড্ডি আমার আল্লাহ বানাইছেন। এই হাড্ডিটা মানুষের মেরুদণ্ডের একেবারে শেষ মাথায়, মেরুদণ্ডের একেবারে শেষ মাথায় ওই বিন্দু হাড্ডিটা আমাদের প্রত্যেকের শরীরে আছে। সুবহানাল্লাহ। নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে মুমিনের দেহ খেয়ে ফেলা, ধ্বংস করে ফেলা জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন কবরের মধ্যে অক্ষত থাকবে, কিন্তু যারা কাফের, যারা মুনাফিক, এরা কবরের মধ্যে নিজের দেহ ধ্বংস হয়ে যাবে। এই মানুষগুলার দেহের সমস্ত হাড্ডি, সমস্ত গোশত পচে গেলেও নবী বলেন, ওই যে এই মানুষটারে মায়ের গর্ভে আল্লাহ সর্বপ্রথম সরিষার দানার নেই বিন্দু যেই হাড্ডিটা আমার আল্লাহ বানাইছেন, ওই হাড্ডিটা অবশিষ্ট থেকে যাবে। কেননা জমিনের জন্য ওই হাড্ডি খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন, জাহান্নামের জন্য ওই হাড্ডিকে জ্বালাইয়া বরবাদ করে দেওয়া আমার আল্লাহ হারাম করেছেন, পোকামাকড়ের জন্য ওই হাড্ডি খেয়ে ফেলা আমার রব্বুল ইজ্জাত হারাম করেছেন। তার কারণ হলো, যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফুল লাগায়া দিবে, সমস্ত মানুষকে আল্লাহ যখন কবর থেকে পুনরায় হাসরের ময়দানে তুলবেন, ওই সরিষার দানার ন্যায় হাড্ডি থেকে আবার পূর্ণাঙ্গ মানুষ বানায়া হাসরের ময়দানে উঠাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলে বিষয়টা বুঝে আইল না। রব্বুল আলামিন কয়, নবী গো, বেঈমানের দল বুঝে না, তাইলে আমার পক্ষ থেকে তাদেরকে কিছু প্রশ্ন করেন। এই আয়াতে আমার আল্লাহ বলেন, অনেকগুলো প্রশ্ন করছেন। এর আগে আল্লাহ 2টা সাবজেক্টে প্রশ্ন করেছেন। রব্বুল ইজ্জাত প্রথম প্রশ্ন করেছেন, তোমাদের শরীরের যে বীর্য থেকে আমি আল্লাহ সন্তান তোমাদেরকে দান করি, বলো এটা কি তোমরা বানাইছো নি? আল্লাহু আকবার। দুনিয়ার সব ডাক্তারের মাথা এক জায়গায় করলেও এক সরিষার দানার ন্যায় নুতফা বীর্য তৈরি করা কি সম্ভব? রব্বুল ইজ্জাত বলেন, এটা কি তোমরা বানাইছিলানি নাকি আমি আল্লাহ বানাইছি? কে বানাইছে? কে বানাইছে? রব্বুল ইজ্জাত বানাইছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, জমিনের নিচে তোমরা যে বীজ রোপণ করো, ফসলের জন্য যে বীজ লাগাও, এই বীজ তোমরা তো লাগায়া দাও, এই বীজ থেকে গাছ বের করে কে? জোরে কন। এই বিজয়নগরের মানুষ জীবনে প্রথমবার আইছে, জোরে কন কে? বীজ থেকে গাছ আল্লাহ কয় আমি বের করি, ওই গাছকে শক্তপোক্ত আমি আল্লাহ করি, ওই গাছে তোমাদেরকে রিজিক হিসাবে ফলমূল দান করেন যিনি, তিনি কে? এই 2 কথা আল্লাহ জিজ্ঞাসা করে কাফেরদেরকে।
যে আমি যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টির জন্য তোমার বাবার দেহ থেকে মায়ের দেহের ভিতরে যেই জিনিসটা নুতফা আমি আল্লাহ দিয়া তোমারে বানাইছি, এই নুতফাটা তুমি বানাও নাই, আমি বানাইছি। আরে তোর তো অস্তিত্বই ছিল না, তোর তো কোনো নাম ঠিকানাই ছিল না। দুনিয়াতে আসবি কি আসবি না, দুনিয়ার কারো কাছেই তো তোর আসার খবর ছিল না। তোর বাবা যে দেহে তোরে লইয়া ঘুরছে, তোর বাবারও খবর ছিল না। তোর মা যে তোর গর্ভে নিয়ে ঘুরছে, তোর মায়েরও খবর ছিল না তুই দুনিয়াতে জিন্দা আইবি কি আইবি না, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন এই পাওয়ার কার, এই ক্ষমতা কার? জোরে বলেন কার? এত ক্ষমতাবান যিনি মেরাজের রাতে খুদ দেখা করার জন্য আমার নবীকে নিয়ে গেছেন, তিনি ওই অসীম ক্ষমতার মালিকের নাম কি? জোরে বলেন কি? কিন্তু দুঃখের ব্যাপার হলো নবীর মেরাজকে অস্বীকার করতেছে। নাউজুবিল্লাহ বলেন, এটা বড় দুঃখের ব্যাপার। ওই ফকিন্নির ভূতেরা নবীর মেরাজকে অস্বীকার করতেছে, যে ফকিন্নির ভূতে কোনো অস্তিত্বের নাম নিশানাও ছিল না। অথচ আমার নবীর খাতিরে কুল কায়নাত বানাইলো, গোটা মানব জাতি বানাইলো, আদম জাতি বানাইলো। তার মধ্যে আমাদেরকে দয়া করে সৌভাগ্য দিলেন তার হাবিবুল্লাহর উম্মত হওয়ার। আর তার হাবিবুল্লাহর উম্মতের পরিচয় দিয়া যারা তার এবং আল্লাহর এবং তার হাবিবের দিদারকে বিভিন্ন কৌশলে অস্বীকার করার জাল পাততেছে, এই ব্যক্তিরা মুসলমান রূপী ইহুদিদের দালাল। চিন্তা রাখেন, কখনো যদি না চিনেন, ওই মুর্শিদপুর গরু চুরি করে লয়ে গেছে না, আপনার ডিও নিব, ঠিক কিনা বলেন? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। হ্যাঁ, মুর্শিদপুর চুরির মেলা মিলাইছে। ওমা, এটা বলে গনিমত হেগো লাগিয়া। চোরে যদি গনিমত কয়, মানায় না, মানায় না। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে করা আমিন। এই গরু চোরের দল কয় মেরাজের রাতে নবীর সাথে নাকি আল্লাহ দেখা হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আরে তোরা হইলি গরু চোরের দল, বলৎকারীর দল, মসজিদের ভিতরে বাসর করণের দল, বাচ্চাদেরকে বলৎকার করার দল। তোদের ফতুয়ার কোনো দাম কারবারটা দেখছেন নি? মারহাবা কোন? জোরে কোন মারহাবা? চিন্তা করেন, ফতুয়া দেয় নবীর লোকে আল্লাহ দেখা হয় নাই। বেটা, তুমি ঘুমাইলে তোমার লঙ্গি ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? তুমি মেরাজের খবর লও, লেখাপড়া করো গামিয়া, চেহারাটা বেউয়েছে ওই কইলে লাভ হইতো না। বেয়াদফের দল। ওই আমির হামজা হিন্দি সিনেমা দেখতে দেখতে ওয়াজের মাহফিল গেলে হেতার কথাই গেল তো হাতে কয় আমি অসুস্থ, আমি যে কি কইতাছি আমার কিছু মাথায় ধরতেছে না। রাত ধরে সিনেমা দেখলে ওয়াজ গিয়া কি দেখবে কসুর মাথা পড়ালেখা করবে না, বেয়াদব, ঠিক কিনা বলেন? হিন্দি সিনেমা দেখতে করলা, করলা না কেরালা, কেরালা সিনেমা দেখতে, হ্যাঁ রাশ্মিকা মান্দানা সিনেমা দেখতে। ওরে মৌলভী সাহেব, বাংলাদেশের নায়িকা ব্যক্তির নাম হাতে কইছে। এই সমস্ত মোল্লা মৌলবীরা নবীর মেরাজের মাস আসলে, মুহররম মাস আসলে, মিলাদুন নবীর মাস আসলে, ওই তো সামনে আরেকটা রয়েছে শবে বরাতের মাস আসলে, ফকিন্নের ভূতে করে গুড়া কিরমিয়ে কামড়ায়। কিরমির ওষুধ খা, কিরমির ওষুধ খা, নাইলে নিম পাতার রস চিপ্পা সকালবেলা খা, কামে দিব। বেকুব কোনানের কি আজীব ব্যাপার। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, আরে আমার সাথে আমার হাবিবের সূরা নাজমের মধ্যে বলেন 2 বার দেখা হইছে। সুবহান।
আল্লাহ কয় আমার হাবিবের সাথে আমার দুইবার দেখা হইছে। নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে আমার এই চোখ দিয়া অত্যন্ত উত্তম সূরতে দেখেছি। আর তে কয় না নবী আল্লাহরে দেখে নাই। তুই দেখে নাই কইলে কি লাভ হইবে বেটা বেয়াদব। গরু সুরের ফতোয়া আমরা মানি না। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই রব্বুল আলামিন কয় মানুষ একদিন তো তোর কোনো অস্তিত্বই ছিল না, তোরে তো অস্তিত্ব দিলাম আমি আল্লাহ। মায়ের গর্ভে যখন তুমি এক ফোঁটা পানি আকারে গিয়েছ, ওই পানিটা কি পাক না না পাক? এরে বেক কলেরা কয় রে, ওই পানি না পাক নয়, ওটা পবিত্র পবিত্র পবিত্র। বলবেন হুজুর এই পানি পবিত্র হয় কেমনে? গায়ে লাগলে গোসল ফরজ, হ্যাঁ, কিন্তু গায়ের ভিতরে থাকলে কি গোসল ফরজ? কথা কেন? দেহের ভিতরে আপনার আমার প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের ভিতরে নুতফা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন কি আমরা পবিত্র না অপবিত্র? পবিত্র। তার মানে এটা ভিতরে থাকলে পবিত্র, এটা যখন বাইরে বের হয় অপবিত্র। প্রস্রাব দেহের ভিতরে থাকলে পবিত্র, প্রস্রাব দেহের বাইরে বের হইলে অপবিত্র। পায়খানা দেহের ভিতরে থাকলে পবিত্র, দেহের থেকে বাইরে গেলে অপবিত্র। তাহলে বাহিরের সাথে সম্পর্ক কি? দুনিয়ার আলো বাতাস যেটাতে লাগছে এটা অপবিত্র, কিন্তু মায়ের গর্ভে যখন সন্তানের জন্য নুতফা আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, বাবার দেহ থেকে মায়ের দেহে যখন ট্রান্সফার হয়, দুনিয়ার আলো বাতাস লাগে? কথা বলেন লাগে? তাইলে ওই সময় যেটুকু দিয়া আল্লাহ আমাদেরকে বানাইছেন, অবশ্যই এটা পবিত্র টুকু দিয়াই বানাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত আল্লাহ নাফাক দিয়া বানাইতো, এত ঠেকা লাগছে কা আল্লাহ? আল্লাহ বুঝাইয়া দিলেন তোরে যেটুকু দিয়া বানাইছি এটুক পবিত্র লাগছি, বাকিটুক অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্রের ভিতর থেকে তোরে পবিত্র কইরা আমি আল্লাহ হেফাজত করেছি। তোরে আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি। আমি যে আল্লাহ তোরে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পেরেছি, নিশ্চয় আমি সেই রব যিনি তুই ধ্বংস হয়ে যাওয়ার পরেও আবার তোকে বানায়া হাসরের ময়দানে হাজির করতে পারবো। ঠিক কিনা বলেন? এই পাওয়ার এই ক্ষমতা কার? আল্লাহর। এটা মানতেই হবে। কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে মক্কার কাফের বেঈমানেরা মানতে না চাইলে আমার রব্বুল ইজ্জত তাদেরকে বলেন, জমিনে মাটির নিচে যে বীজ লাগাও, বীজ ফুটায়া অঙ্কুরিত করে কে? এই অঙ্কুরিত করা গাছকে শক্তপোক্ত করেন কে? এটার মধ্যে ফল ফসল আমাদের জন্য রিজিক দান করেন কে? এরপরে রব্বুল ইজ্জত বলেন, রে দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, কেমনে তোমরা এত নাফরমান হও? জমিনের ফসলের কথা বলার পরে 3 নম্বরে আল্লাহ বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি চিন্তা কইরা দেখছনি এই যে পানি তোমরা পান করো, তাশরাবুন, তোমরা যে পান করো এই পানি, রব্বুল আলামিন কয় পানি সম্পর্কে চিন্তা করছনি? বিশ্ববাসীরে আমার রব্বুল ইজ্জত বলেন, এই পানি সম্পর্কে তোমরা চিন্তা করছনি? এই পানি কোন পানি? রব্বুল আলামিন বলেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, ওই যে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ যে পানি ঝরাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় আসমান থেকে বৃষ্টির মাধ্যমে যে পানিটা আমি আল্লাহ ঝরাই, এই পানিটা সম্পর্কে চিন্তা করছনি? এই পানিটা কি তোমরা ঝরাওনি? মক্কার কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ বলেন, ওই আয়াত আমি বিজয়নগরের মুসলমানের বিবেককে জাগ্রত করার জন্য বিজয়নগরের মুসলমান, বিন্নিঘাটের মুসলমানদেরকে বলছি। আসমান থেকে বৃষ্টি ঝরায় কে? জোরে বলেন, আরো জোরে বলেন।
আল্লাহ কয় আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ কয় আসমান থেকে বৃষ্টি কি তোমরা ঝরাও না, আমি ঝরাই? কে ঝরায়? জোরে বলেন কে ঝরায়? আরো জোরে বলেন কে ঝরায়? রব্বুল ইজ্জত কয় লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় লাউ নাশাউ, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম, জাআলনাহু উজাজা, বৃষ্টির পানি দ্বারা লবণাক্ত বানায়া বর্ষণ করতে পারতাম। সুবহানাল্লাহ। জোরে কর, সবাই বলেন না। শুকর আদায়কারী আপনারা নাই। আল্লাহ পরে দিয়ে গেছে ফালাউলা তাশকুরুন, তবু কেন তোমরা শুকর আদায় করো না? তবু কেন তোমরা আমি রব্বুল ইজ্জতের প্রতি কৃতজ্ঞ হও না? এই যে আপনারা জবান খুলেন না আল্লাহর কোরআন শুনে, এটা অকৃতজ্ঞতা, এটা করবেন না। আজকে একটু আল্লাহ শুকর আদায়কারী বান্দা হয়ে যাই। আল্লাহ কয় লাউ নাশাউ, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম, জাআলনাহু উজাজা, ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার আগে বৃষ্টির পানিগুলো লবণাক্ত করে দিতে পারতাম। কিন্তু আমি তোদেরকে তা করি না। তোদের পান করার যোগ্য, ব্যবহার করার যোগ্য, ফসলের জন্য উপকারী, তোদের বাড়ি ঘরের পরিবার পরিজনের আত্মীয় স্বজনের প্রত্যেকটা মখলুকাতের জন্য উপকারী বানায়া, নেয়ামত পূর্ণ বানায়া, একেবারে নেয়ামতে পরিপূর্ণ করে আমি রব্বুল ইজ্জাত আসমান থেকে তোদের জন্য বৃষ্টি বর্ষণ করি। ফালাউলা তাশকুরুন, তবুও কেন বান্দা তোরা আমি আল্লাহর শুকর আদায় করো না? জোরে কর আল্লাহু আকবার। বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক না বাবা? সারা দেশে হাহাকার তৈরি হয়ে যায়, গরমে দেশের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু ওই বৃষ্টির মালিক কে? ওই বৃষ্টি দান করেন কে? ওই রব্বুল আলামিন। নিয়মিত প্রতিনিয়ত যখন দরকার আল্লাহ তাআলা নিজের কুদরত থেকে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করতেছেন। প্রতিনিয়ত আমার আল্লাহ গাছে ফুল ফল দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। ওই রিজিক আমরা সকালেও খাই, দুপুরেও খাই, রাতেও খাই। অনেক সময় রাতে সজাগ থাকলে 2 বারও খাই, 3 বারও খাই। কিন্তু আল্লাহর রিজিক খায়া আল্লাহর জমিনে বসবাস করে নামাজ পড়ি না। হায় রে মুসলমান, এই বিন্নিগার যে মসজিদ, আজকে ফজরের নামাজও কয় কাতার মুসল্লি হয়েছে? ইমাম সাহেব কো? ওই ইমাম সাহেব ফজরের নামাজের সময় মুসল্লি কয় কাতার হয়েছে? 1 কাতার হয় নাই বলে। শুক্রবারে আল্লাহ ছেলে জুমার দিন জাকাত দেন যায়, শুক্রবারে জাকাত দেন যায় না। মানে শুক্রবারের মুসল্লি যারা, এরা মনে হয় আফগানিস্তানের তো না ইয়ে নামাজ পড়তো নাকি? হ্যাঁ, এই এলাকার না। শুক্রবারের মুসল্লি যারা, এরা কি এই এলাকার না? আমার বাজানের সুন্দর একটা কথা কইছে, হেদিন তো কাম টাম নাই। মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কি আমরা দুনিয়ার কাম কইরা আল্লাহ নামাজ গ্যাপ দেওয়ার লিগে পাঠাইছে? না না। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি মানুষ আর জিন জাতি পাঠাইছি আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? কার ইবাদত করব? আমাদের কাম হইল শুধু আল্লাহর ইবাদত করব। এখন কইবেন হুজুর, জমি ফসল পরিবার পরিজন চাকরি বাকরি এগুলি সবকিছুই এমন তরিকায় করব যাতে করে এই কাজগুলিও আল্লাহর ইবাদত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব আল্লাহর ইবাদত, সব আল্লাহর ইবাদত হবে যদি আপনি খালি মেইনটেইন করতে পারেন। ঘুমাইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী, তারপরে কি
আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তো আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে ঘুমানোর সময় পড়লেন, আবার ঘুম থেকে জায়গা পড়লেন। এই দুই দোয়া পড়ার কারণে পুরো ঘুমটাই ইবাদতে গণ্য হবে। সুবহান। আমার আলহামদুলিল্লাহিল্লাযির পরে তো বাথরুমের দোয়া আর ঘুমের দোয়া এর পরে পার্থক্য। আমার এইটা মুসাব্বা লাগিয়ে গেছিল গা, বাজারটা ধন্যবাদ মনে করাই দিচ্ছে। আচ্ছা, আবার আপনি ঘর থেকে কাজে বেরোচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাম পা আগে দিয়া বিসমিল্লাহ বলে বেরিয়ে গেলেন। নিয়ত করলেন অন্তরে কাজ ততক্ষণ করব আজান হবে যতক্ষণ, আজান হওয়া মাত্র কাজ বন্ধ, আগে নামাজে যাব। এই নিয়ত করে নিয়ত মোতাবেক আজান হইলে কাজ বন্ধ করে যদি নামাজে যাইতে পারেন, তাইলে এই পুরো সময়টাতে যা হালাল কাজ করছেন এই সমস্ত হালাল কাজগুলি আল্লাহর ইবাদত হিসেবে আপনার আমলনামায় গণ্য হবে। সুবহান। আল্লাহ কইছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াত পাঠাইছি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য। এরে বান্দা, তোর ইবাদত আমার কোনো কাজে লাগে না, তোদের ইবাদত দিয়ে আমার কোনো উপকার হয় না। তোরা যে ইবাদত করস এই ইবাদত তোদের জন্যই, আবার আমি আল্লাহ ইবাদতের বদৌলতে জান্নাত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর ইবাদত তোরই কাজে লাগবে, আমি আল্লাহর কোনো কাম নাই। আমাদের ইবাদতের কি রবের কোনো প্রয়োজন আছে? আমাদের ইবাদতের জন্য রব কি ঠেকা? ঠেকা না। আমাগো ইবাদতের লেগে আল্লাহ ঠেকা কি লিগইব? এই সামান্য একটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কিচ্ছু আসে যায় না। কেননা আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি জগৎগুলোর মধ্য থেকে আউলিয়া কেরামরা মাঝে মধ্যে বলে থাকেন ৮০,০০০ আলম। এক একটা আলমের মধ্যে জগৎ আর জগৎ, জগৎ আর জগৎ, জগৎ আর জগৎ। এই ৮০,০০০ আলমের ভিতরে কোটি কোটি জগতে আল্লাহর ১৮,০০০ রকমের মখলুকাত আছে। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর সৃষ্টির কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত আমরা যদি ছেড়ে দেই লোকসান হবে আমাদের, ক্ষতি হবে আমাদের। যদি ইবাদতে মগ্ন হই বেনিফিট হবে আমার, ঈমানের সাথে মৃত্যু, কবরে নাজাত, হাসরে আল্লাহর আরশে আজিমের ডান পাশে জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, রব্বুল ইজ্জত বলেন লাউ নাশাউ লাজাআলনাহু উজাজা, আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম ওই বৃষ্টির পানিগুলো লবণাক্ত বানায়া জমিনে বর্ষণ করতে পারতাম। আল্লাহ কয় ফালাউলা তাশকুরুন, তবুও তোমরা শুকরিয়া আদায় করো না। আমি আল্লাহ তো লবণাক্ত বানায়া দুনিয়ায় এই পানি বৃষ্টি বর্ষণ করি না, তবুও কেন তোমরা শুকরিয়া আদায় করো না? শুকরিয়া আদায় করো না, শুকরিয়া আদায় করো না। আমার রব্বুল ইজ্জত তারপরে বলেন ৩ নাম্বার উপমা আল্লাহ দিয়ে দিলেন, ৪ নাম্বার উপমা দিচ্ছেন আল্লাহ বলেন আফারাইতুমুন নারাল্লাতী তুরুন। আল্লাহ কয় আফারাইতুম, তোমরা চিন্তা কইরা দেখছনি, আন্নার আগুন সম্পর্কে, আগুন সম্পর্কে তোমরা চিন্তা করছনি? রব্বুল আলামিন বলেন আল্লাতী তুরুন, যে আগুন তোমরা জ্বালাও এই আগুন সম্পর্কে চিন্তা করে দেখছনি? আগুন জ্বালায়া তোমরা খানা রান্না করো, খানা তৈয়ার করো, খাবার তৈয়ার করো। আবার এই আগুন তোমার ঘরে লাগলে সব শেষ হইয়া যায়, এই আগুন তোমার ব্যবসা প্রতিষ্ঠানে লাগলে সব শেষ হইয়া যায়। যতক্ষণ আগুনকে নিয়ন্ত্রণ করার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমারে দেই, ততক্ষণে আগুন থেকে তোমার উপকার মিলে কোনো ক্ষতি হয় না। যখন তোমার নিয়ন্ত্রণের একটু বাইরে এই আগুন চলে যায়, আমি আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে বের করে দেই, তখন এই আগুন সব জ্বালায়া বরবাদ করে দেয়, শেষ করে দেয়। আবার সব জ্বালাইতে জ্বালাইতে যেখানে গিয়া আগুনটা থামে, বন্ধ হয়,
ওই জায়গাতেও আগুনকে নিয়ন্ত্রণ করনেওয়ালা দুনিয়ার কোনো মানুষ নয়, আগুনকে নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে বলেন না কে? আমার রব্বুল ইজ্জত বলেন, ওই আগুনকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এ মানুষ, তুমি কি চিন্তা করো না? তুমি কেন ভেবে দেখো না মানুষ যে আগুন তুমি জ্বালিয়েছো ভাত রান্না করার জন্য, খাবার রান্না করার জন্য, আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করি এই আগুন তোমাকে জ্বালিয়ে ছাই করে দিতে পারে। ঠিক কিনা বলে? রান্না করতে গেলে গ্যাসের বোতল ব্লাস্ট হয় না? হয় না? হয় না? রান্নাঘরের আগুনে পুরা ঘরের মানুষ, পরিবারের লোক জ্বলে মরে যায় কি যায় না? গাড়ির মধ্যে আগুন লাগা গাড়ির ভিতরে মানুষ মরে কি মরে না? অথচ বাড়িতে যদি আগুন না থাকে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, আপনার সাথে আগুন না থাকলে, পানি না থাকলে বাঁচতে পারবেন না একদিনও। যদি আগুন থাকে, যদি পানি থাকে, তাইলে মাসের পর মাস বাঁচতে পারবেন। যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো পশু নাই, যেই জায়গায় কোনো মানব সমাজ নাই, মানুষ নাই, মানুষ নাই, ওই জায়গাতেও আপনার কাছে যদি খাওয়ার মতো ভালো পানি থাকে আর আপনার কাছে ব্যবহার করার মতন যদি আগুন থাকে, মাসের পর মাস ওই জায়গায় বসবাস করতে পারবেন, থাকতে পারবেন। কিন্তু আগুন নাই, পানি নাই, আগুন নাই, খাওয়ার যোগ্য পানি নাই, আপনার ওই জায়গায় একদিনও বেঁচে থাকা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। পানি যদি, আমার রব্বুল ইজ্জত আমাদের জন্য খাওয়ার জন্য কত আরাম করে দিছে না হারে, মানুষ চিন্তা করে না রে। এই পানি কত সুন্দর করে বোতলে ঢুকাইলো, টাকা দিয়া কিনলাম, খাই, পিপাসা মিটাই, শরীরের প্রয়োজন মিটাই। এই পানিরে আমার আল্লাহ যদি সাগর থেকে একটু বাসায়া দেয়, যা বাংলাদেশটার একটু বাসায়া দেয়, বন্যা শুরু হয়ে যায় ফেনী দিয়া, বন্যা শুরু হয়ে যায় সুনামগঞ্জে দিয়া, বন্যা শুরু হয়ে যায় সিলেট দিয়া, বন্যা শুরু হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন এলাকা দিয়া, বিভিন্ন জায়গা দিয়া। আর এই বন্যা পানির ধ্বংসাত্মক কাজ, পানির ধ্বংসাত্মক আক্রমণাত্মক রূপ যদি দেখতে চান আমার যুবক ভাইয়েরা, ইউটিউব ফেসবুকের মধ্যে তোমরা লেখবা সুনামি, গুগলের মধ্যে সুনামি লেখা সার্চ দিবা, জাপানের বিভিন্ন ভিডিও আসে। মাঝে মধ্যে আমি দেখি আমার রবের কত কুদরত, আমার রবের কত দয়া। কক্সবাজারে সুগন্ধা বিচে, কক্সবাজারে ইনানি বিচে কত বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে। যদি একটু মাঝখানে সাঁতার কেটে যান, ঢেউ আপনার এমন জোরে বাড়ি দিব, বাড়ি চোটে জিন্দিগি তামা তামা হয়ে যাবে, আপনার মৌত হয়ে যাইতে পারে, খুঁজেও পাওয়া না যাইতে পারে। কিন্তু এত বড় ঢেউটারে সাগরের কিনারে আসলে থাইমা যায় কার নির্দেশে? আরো জোরে বলেন, কার নির্দেশে? ওই একটা ঢেউ যদি কক্সবাজার সুগন্ধা বিচে না থামে, এই ঢেউটা যদি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, সারা বাংলাদেশ তলায়া যাবে, সারা বাংলাদেশ ডুবে যাবে। এমনকি ভারতও ডুবে যেতে পারে, এমনকি চীনও ডুবে যেতে পারে, এমনকি গোটা পৃথিবীও আমার আল্লাহ এই পানির নিচে ডুবাইয়া শেষ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য তো আল্লাহ কয় পানি নিয়ে চিন্তা কর। নূহ নবীর জামানায় আমার আল্লাহ নূহ নবীর বদদুয়ায়, নূহ নবী বদদুয়া দিছে, আল্লাহ বেদব এই মানুষ এটি কথা শুনে না, ইসলাম গ্রহণ করে না, কত মৌজুজা দেখাই তাও মানে না, দেন আল্লাহ এটি ধ্বংস করে দেন, এটি আর পারতাম না। আল্লাহ কয়, নূহ এই তোমার অনুসারী কয়জন হয়েছে, উম্মত কয়জন হয়েছে? আল্লাহ 80 জন। একজন নবীর অনুসারী কয়জন? 80 জন। আর আমাদের দেশে লাখ লাখ মানুষ দেখলে গাড়ি ভাড়া করে যাইছিল, ঠিক কিনা বলেন? যাই হেন যাই, বিরাট বড় হুজুর আইব, নবীরে কাউবয় কইব,
বিরাট বড় হুজুর আইবো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে খুব সুন্দর কটূক্তি করব। যাই হেন যাই, হে হুজুর দেখতাম। আরে ভাই, এ ভাই, এ মুসলমান, কোন জাতের মুসলমান তুমি? নিজেরে যেই নবীর উম্মত দাবি করে পরিচয় দাও, ওই নবীর ইজ্জতে আঘাত দিয়া যারা কথা কয় তাদের সমাবেশে তুমি যায় যে দাঁড়াও, আল্লাহর কাছে হিসাব দিবি কি? আমার কাছে জবাব দেওয়া লাগতো না, কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূহ নবীর জামানায় আমার আল্লাহ পানি দিয়া তামাম পৃথিবী ডুবাইয়া দিছে। আল্লাহু আকবার। ওই রব এখনো আছে না নাই? ওই রব্বুল আলামিন এখনো আছে না নাই? নূহ নবী বদদুয়া দিছে, আল্লাহ আল্লাহর তামাম সাজানো পৃথিবী ধ্বংস করে দিছে। নবীরা যদি কারো পর সন্তুষ্ট হয়, সব কিছু ধ্বংস কইরাও দিতে পারেন কে? আরে নূহ নবীর সাথে বেয়াদবি করার কারণে তামাম পৃথিবী পানিতে ডুবাইয়া দিছেন যে আল্লাহ, আমার নবী হলেন ওই আল্লাহর হাবিব। আমার নবীর ইজ্জতে সম্মানে আঘাত দিয়া আমার নবীর কষ্ট যারা হাসিল করে, এই কষ্ট হাসিল করনেওয়ালাকে যেই জাতি সমর্থন করে, মনে রাখবেন মুসা নবীর জামানার মানুষদের মতো এই জাতিরও আমার আল্লাহ যদি পুরোপুরি নারাজ হয়ে যায়, একটা গজব দিব, একেবারে শেষ কইরা ফালাইব। কথা কোন ঠিক কিনা? অতএব আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আরে আমার নবীকে মেরাজে নিছেন কে? আমার নবীর সাথে দেখা করছেন কে? আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য দাওয়াত পাঠাইছেন কে? আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য সওয়ারি পাঠাইছেন কে? আল্লাহ দাওয়াত দিল, আল্লাহ সওয়ারি পাঠাইলো, আল্লাহ নবীর সাথে দেখা করলেন, আল্লাহ নবীর আরশে আজিমে নিলেন। যেই সমস্ত আলেমরা মানতে পারেন না, তোমার মতো ফকিন্নির ফুত মুসলমান পরিচয় দেওয়ানের দরকার না। ঠিক কিনা বলো? তোমার মতন ফকিন্নির ফুত মুসলমান পরিচয় দেওয়ার দরকার নাই। তুমি মুসলমান পরিচয় দাও দান্দা করণের লিখবে, ঠিক কিনা বলেন? ইহুদিরা সেনা নবীর নিয়ে সন্দেহ করে, খ্রিস্টান আমার নবীর মর্যাদা নিয়ে সন্দেহ করবে। তুমি কোন জাতের মুসলমান? নবীর মর্যাদা নিয়ে তুমি সন্দেহ করো মিয়া, তিন পাতার মূলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চূড়ান্ত ফতোয়া দিয়েছেন, আমার নবীর সাথে আমার আল্লাহর সরাসরি দেখা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আদার দেহার মৌলবি কইরা মিছা কথা, ফাজিলের দল। তাহাজ্জুদ গুজারির মর্ম তুই কি বুঝবি? গরু চোর, বিরিয়ানির ডেক চোর, মহিষ চোর, ওরে পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে, পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে, জাতি তোদের চিনে গেছে, ওরে জাতি তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর। সান্দাবাজি দান্দাবাজি আসেনি সমাজ? চলতাছে নি? চলতাছে, খুব ভালো মতন চলতাছে। আমরা খবর পাই, আমরা এই দেশেই বসবাস করি, আমরা খবর পাই। তোমরা কারা? তোমরা কারা? কোন সরকারের আমলেই এই চাঁদাবাজেরা ভালো ছিল না। যেই সরকারি আইয়ে কোন না কোন ভাবে কৌশল করে এলাকার মধ্যে চাঁদাবাজি করে বেড়ায়, এই চাঁদাবাজ গুলো সাইজ করে দিতে পারেন না? পারেন, কিন্তু আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনারা তো এই ব্যাপারে মাশাআল্লাহ ভালো অভিজ্ঞতা আছে, ঠিক আছে না? আমরা আমরা আপনাকে ভালো অভিজ্ঞতা আছে, আপনাকে ধন্যবাদ। অন্যায়ের প্রশ্রয় দিতে নাই, ঠিক কিনা বলেন? একজন অন্যায় করবো, 10 জনে মিললে ওটা ঠিক করলাম। যেমন কুকুর হেমন মুগুর মারতে। মহান রব্বুল আলামিনের কুদরত,
ওই রব্বুল আলামিন নূহ নবীর জামানায় নূহ নবী একটা বদদুয়া দিল, মালিক আর পারি না রে আল্লাহ, আর পারি না। আর আমার হত্যা করার ষড়যন্ত্র করে, আর আমার কথার সঙ্গে বেয়াদবিমূলক জবাব দেয়। ও রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ কয়, নূহ রে তোমার উম্মত কয়জন? কয় আল্লাহ ৮০ জন। আল্লাহ কয় এদেরকে নিয়ে নৌকায় উঠো। নূহ নবী কয় আল্লাহ নৌকা কি? আল্লাহ কয় নৌকা চিনো না, চিনার কথাও না, যাও। আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা গাছ দেখায় দিলেন, নূহ রে ওই গাছটাকে কাটো, কেটে ওই গাছটা দিয়ে নৌকা বানাও। নূহ নবী ওই গাছ কাটবো কি, গাছের কাছে যায় গাছ দেখা নূহ নবী কয় আল্লাহু আকবার কাবীরা, এত বড় গাছ কাটবো কে? এত বড় গাছ তক্তা বানাইবো কে? এত বড় গাছ দিয়া নৌকা বানাইবো কে? নূহ নবী যায় কয় আল্লাহ, ও আল্লাহ এই কাম কে করব? আল্লাহ কয় এই কাম করণের লাগাই তো একটা লোক তুমি নূহরে আমি আল্লাহ দিছি। আল্লাহ ওই লোকটার নাম কি? আল্লাহ কয় ওই লোকটার নাম হইল উদ। জোরে কোন সুবহানাল্লাহ। উদ একটা লোক, উদ। আল্লাহ কয় উদের কো। নূহ নবী যায় উদের খবর দিছে, উদে দিকে আয়। উদে আয়া কয় নূহ নবী কি খবর? কয় ওই যে দ্বীপের মাঝখানে একটা বড় গাছ দেখোনি? কয় দেখি। ওই গাছটা কাটতে আমার আইনা দেওয়ান লাগবো। সুবহানাল্লাহ। উদে কয় একটা আনলেই সারবো না, আরো লাগবো। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। নূহ নবী কয় ওই যে এই একটা আনলেই সারবো। শুধু আইনা দিলে হইব না, তক্তা করে দেওয়ান লাগবো। কয় তক্তাও করে দেওয়ান লাগবো। সুবহানাল্লাহ। তক্তা মানে কাঠের খণ্ড আর কি। নূহ নবী কয় গাছ আইনা তক্তা বানায় দেওয়া লাগবো। উদয় কয় আচ্ছা অসুবিধা নাই, তাইলে আপনার লগে একটা কন্টাক্টে যাইতে হইব আমার। কি কন্টাক্ট? আমারে আপনি এই গাছটারে কাটটা কুটটা আইনা সব রেডি করে দিলে আপনি আমার এক বেলা নাস্তা খাওয়াইবেন। সুবহানাল্লাহ। নাস্তা খাওয়াইবেন। নূহ নবী কয় নাস্তা হয়তো খাইবি, আর কি অসুবিধা নাই। আগে হুন্নালন কি নাস্তা খাইতাম। কি খাইবি? কয় আমি যদি আধা ফ্যাট বইরা, পুরা ফ্যাট না আধা ফ্যাট বইরা যদি নাস্তা খাই তবু আমার 12,000 রুটি লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী কয় ডাইতের করে ডাইতে কয় কি রে? কয়টা? 12,000। লগে তরকারি লাগবে না। কম তরকারি ছাড়ি খামু কেমনে? 12,000 রুটি লাগবে তোর। যা অসুবিধা নাই, তোর 12,000 রুটি দিমু। উদে কয় কামলালন রুটি বানান শুরু করেন, আমি গাছ লই আইতাছি। সুবহানাল্লাহ। নূহ নবী কয় গাছ লই আইতাছি মানে কত বড় গাছ? এটা আনতে তো 2-3 মাস টাইম লাগতো না। কয় যাইতাছি আর আইতাছি, আপনি রুটি বানান। সুবহানাল্লাহ। এই পাগলাই দ্বীপের মাঝখানে যায়া ওই মোটা গাছটারে মুলার মতো টান দিয়া উড়ায় লাইছে। আল্লাহু আকবার। মুলার মতন টান দিয়া উড়াইয়া গাছটারে কান্দ লইয়া। এই জামানাত তো আর বিরিয়া ছিল না, থাকলে টানতে টানতে আইলুইলি। ঠিক কিনা বলেন? আমাদের সব বাজারের তলে মুরব্বীরা দেখবেন বোঝাটা ব্যাগটা, বাজারের ব্যাগটা যখন বড় হইয়া যায়, অনেকের ব্যাগ এমনি কান্দের উপরে হালাইয়া এক হাত দিয়ে এমনি দইরা আর এক হাতে বিড়ি টানতে টানতে আইতাছে। ঠিক কিনা বলেন? এই মুরব্বীর এত যে সময় এই ব্যাগ থাকে না, এই মুরব্বী আবার লঙ্গিটা এক কিনার দা আলগাইয়া এর দূর পর্যন্ত আলগায় যায়, আর একটু আলগাইলেই বিপদ। ঠিক কিনা বলেন? গাড়ি দিয়ে মাঝে মধ্যে গাড়ির থেকে দেখা যায় যে এরম ভাবে আলগাইছে, আর একটু আলগাইলে একদম পুরা বিপদ, পুরা বিপদ, একেবারে ভবিষ্যৎ অন্ধকার। আবার কিছু মুরব্বী আছে অত্যন্ত ভালো অভ্যাস আছে এদের, বাথরুমে গিয়া বিড়ি না খাইলে তার আসে না। আসেনি এরম? বাথরুমের সময় আপনি আগুনের সময় খাওয়ান লাগবো কি লিগা? এ মিয়া, গরু তো আগুনের সময় খায় না। দেখবেন গরুর যখন গোবর আসে, গরুর তখন খাওয়ানোটা বন্ধ করে দেয়, গোবরটা সাইরা পরে খায়। ঠিক কিনা বলেন? আর আপনি মানুষ গিয়া টানতেছেন টানতেছেন, উপরে দিয়ে ইম্পোর্ট নিচে দিয়ে এক্সপোর্ট চলতে।
ইম্পোর্ট এক্সপোর্ট চলতে আছে। আচ্ছা, বাথরুমের ভিতরে গুয়ের গন্ধের ভিতরে আপনার কেমনে এটা টানতে মনে করলেন? বিড়ি যে টানলেন, এটা যে গুয়ের গন্ধ আবার আপনার মুখ দিয়ে হাঁটাইলো না। এমনি আপনি বাথরুমে যেন রুমাল টুমাল দিয়ে নাক মুখ জায়গা ধরে না রাখবেন। এগুলি বদ অভ্যাস চেঞ্জ করে, পরিবর্তন করে। বিড়ি খাওয়ান লাগবো কে লিখে? এটা কিতা আছে এর ভিতরে? হ্যাঁ, ওটা না খাই আপনি একটা সিদ্ধ ডিম কিনা খান। সারাদিনে যেই কটা বিড়ি খান, এই কটা বিড়ির টেয়া দিয়া সকালে বিয়ালে মনে হয় 1 কুড়ি ডিম খাওয়ান যাবে। ঠিক কিনা বলেন? এখন সবচাইতে কম দামি সিগারেটের দাম কত? কে আছে? সবচেয়ে কম দামি সিগারেটের দাম বেলে ফাস্টিয়া 8 টাকা। ফাস্টিয়া দামেরও আছে। আচ্ছা, ফাস্টি কাটা একবারে মানে ঠাস কালারটা নাকি শেষ কালা সেটটা? আচ্ছা, কোন রকম বেশিরভাগ চলে কোনটা? 8 টাকারটা, 8 টাকারটা। তো 8 টাকা দিয়া এই আপনি একটা বিড়ি টানলেন, কতক্ষণ টাই না হুয়াইয়া শেষ। অথচ এই 3টা বিড়ির টেহা দিয়া যদি একটা সিদ্ধ ডিম কিনতেন, অথবা 2টা বিড়ির টেহা দিয়া যদি একটা কাঁচা ডিম কিনতেন, ওই যে আগুনটা বিড়ির জ্বালাইছেন এইটুকু আগুন যদি কিছু কাগজ টাগজ একখানো করে একটা পাতিলের মধ্যে দিয়ে যদি আগুন জ্বালিয়ে সিদ্ধ করে লাইতেন, এটা যে খাইতেন আপনার যে কি উপকার হইত? ঠিক কিনা বলেন? মিয়া মুখেও লাগতো, ফেটও লাগতো, গায়েও লাগতো, ফেটও বর্ত, শরীরেও শক্তি হইতো। বিজ্ঞান বলে কেউ যদি একটা ডিম খায়, পুরো আস্ত একটা মুরগি খাওয়ার সমান এনার্জি আল্লাহ তারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা ডিম। আবার যে দুধ খায়, এই দুধ খাইলে, যে ব্যক্তি প্রতিনিয়ত দুধ খায়, এই দুধের মধ্যে পুরো গরুর পুষ্টি আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যখন গরুর গোশত খাই, হাড্ডি খাইতে পারি না, কিন্তু দুধের ভিতরে হাড্ডি আছে। রক্ত, মাংস, হাড্ডি, এই 3 জিনিস গোলে দুধ হয়। সুবহানাল্লাহ। কোন এই 3টা জিনিসকে শরীর থেকে একটা হরমোন বের হয়। ওই হরমোনটা একটা কেমিক্যাল টাইপের আর কি, শরীর থেকে বের হয় গরুর বা মানুষের মা বোনেরা যারা বাচ্চাদেরকে দুধ পান করায়, ওই মা বোনদেরও এই শরীর থেকে একটা হরমোন বের হয়ে এই জায়গাতে যখন আসে, হাড্ডি গোলে, মাংস গোলে, রক্ত গোলে, দুধের রূপ ধারণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উদের কথা কইতে লইছিলাম, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, উদে মূলার মতন টান দিয়া গাছটারে কান্দের উপরে লইয়া আড়া দিছে, আইয়া পড়তেছে। ভাই, নূহ নবীর উম্মতেরা সমুদ্রের কিনারের থেকে দেখে দ্বীপের তেনে পাগলায় গাছ হেঁটে লইয়া সমুদ্রের ভিতরে আইতে আইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। ওরে দৌড়ে আইছে, হুজুর দানব আইতাছে, দানব। কারণ বেড়ানোদার মানুষ তো দেখা যায় না, খালি গাছটাই দেখা যায়, তারে আর দেখা যায় না, কিন্তু দেখে গাছ ফাতালি হইয়া আটতাছে। সুবহানাল্লাহ। নূহ নবী কয়, আরে দানব না, উদে আইতাছে। এই তোরা রুটি বানানি চলতেছে। উদে আইছে, গাছটারে আইয়া নূহ নবীর বাড়ির সামনে যে ধাপ্পার করে হালাইছে, মানে পুরো এলাকাটা জমিনটা সই দেখায় উঠছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এটারে বাউ জোগাড় কইরা এর ভিতরে কাইটা কুইটা একলাই। হায় হায় হায়, আল্লাহ তারে কি শক্তি দিছিল। আমরা শক্তির বাহাদুরি করি। হ্যাঁ, 2 জনে 2 মুহূর্তে ধরলে আমরা আর কুলাই না, কিন্তু তারপরও আমরা অনেক শক্তি, অনেক বাহাদুরি আমরা করি। হে বেড়া ছিল শক্তিশালী, বানাইছে কে? জোরে কন কে? এই বেড়ায় আইয়া গাছ গোছ কাইটা কুইটা সাইরা নূহ নবীর ঘর আইসা, হাত মুখ ধুইয়া আইয়া কয়, দেন আমার বেশি খিদা লাগছে, নাস্তা দেন। নূহ নবী কয়, আচ্ছা হাত মুখ ধুইয়ায়? কয় ধুইয়াইছি। কয় বইছে, দেরে রুটি দেরে। একটা প্লেটে করে 3টা রুটি এনে দিছে। সুবহানাল্লাহ। কয়টা? 3টা রুটি এনে দিছে। তো সাইয়া রইছে। তো নূহ নবী কয়, সাইয়া রইছত করে? কয় আর কো? আইতাছে, তুই খাস না? আইতাছে। কয় 3টা দিয়ে আমার দাঁতে সিফাতি আটকে থাকবো, এটা তো ফ্যাট পর্যন্ত যাইতো না। নূহ নবী কার বেড়া খাস না? ওই যে তরকারি দিছি, তুই শুরু কর, আইতাছে। তো যত লাগবো তত দেওয়া যাইব ইনশাআল্লাহ। কয় ঠিক আছে। রুটি লইছে, সিরা তরকারি লাগাইছে, মুহ দিব। নূহ নবী কয় থাম। কি খাইতাম না? খাইবি। তো থামাইলেন কে রে? খাওয়ার আগে বলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা কইলে কি হইব? কয়টা আমার আল্লাহর নামে কইয়া তুই খা। কয় অসুবিধা নাই, আমি খাওয়ানোর মানুষ, খাইব। বিসমিল্লাহ কইয়া খাইছি। 1 রুটি শেষ, আর 1 রুটি লইছে, এই মাঝখানে সিরা
এই আদা খান খাইছে, 1.5 রুটি খাইয়া আরো আদা খান আত লইয়া খালি গবত গবত পানি খাইতেছে। নবীকে খা তাড়াতাড়ি খা, এই ভিতরে কে আছে তোরা, রুটি লিয়ে আয়। কয় রাহেন আসতে, উদে কয় আসতে, আসতে কি লিগা? হুজুর আপনি কি মন্ত্র হিগাই দিছেন? 12,000 রুটিতে আমি ওদের পেট ভরে না, আর কি এক নাম বলছেন, বিসমিল্লাহ। যার নাম উচ্চারণ করে, যার নামে খানা আরম্ভ করলে আমি ওদের 12,000 রুটির ক্ষুধা 1.5 রুটিতে মিটটা গেছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি অবশ্যই সত্য নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উদে 1.5 রুটি খাইয়া আর 1.5 রুটি খাইতেছে না। নূহ নবীর তক্তা বানাই দিছে, একটা গাছ, ছোট মোটো একটা গাছ, হুদা 1,24,060টা তক্তা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নূহ নবীর নৌকার এখনো কিছু অংশ এই তুরস্কে আছে, তুরস্কে ইস্তাম্বুলের জাদুঘরেও আছে। আর মূলত শেষ পর্যন্ত নূহ নবীর নৌকাটা তুরস্কের যে জায়গায় ছিল, এটা তুরস্ক আর ইরাকের বর্ডার পড়ছে, বর্ডারের জায়গায়। আমি একটা ভিডিওর মাধ্যমে দেখছি, আমাদের বাংলাদেশি একটা ছেলে, সে খুব ঘোরাঘুরি করে, সে ভিডিওটা দেখাইছে যে নূহ নবীর নৌকা এখানে আছে। দূর থেকে দেখাইছে, বর্ডার তো কাছে যাইতে পারে নাই। 1,24,000 তক্তা দিয়া নৌকা বানাইছে, আরো 4টা তক্তা রয়েছে। 1,24,000 তক্তার মধ্যে আল্লাহর নির্দেশে নূহ নবী 1,24,000 পয়গম্বরের নাম লিখেছেন। সুবহানাল্লাহ। আর নূহ নবী কয়, আল্লাহ তক্তা যে 4টা রয়েছে, এই 4টা কি লিখা? বর্ণনা মতে পাওয়া যায়, কিতাবের বর্ণনা মতে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন, একটা তক্তাতে লেখো আবু বকর, আরেকটাতে লেখো ওমর, আরেকটাতে লেখো ওসমান, আরেকটাতে লেখো আলী। এরকম একটা বর্ণনা পাওয়া যায়। 1,24,000 4টা তক্তা দিয়া নৌকা বানাইলেন, সেই নৌকাতে উম্মত নিয়ে উঠলেন। নূহ নবীর একটা পোলা পরিচিত একটা ছেলে ছিল, যার নাম কেনান। এটা মূলত নূহ নবীর ছেলে না। আমাদের দেশে অনেকে বলে নবীর ছেলে, কুফরি করছে দেখে আল্লাহ ধ্বংস করে দিছে। কোন নবীর সন্তানরা বরবাদ হয়ে যায় নাই। কেনানে ছিল নূহ নবী, কেনানের মারে যে বিয়া করছে, কেনানের মার এর আগে আরেক জায়গায় বিয়ে হয়েছে, কেনানে ওই বেটার ভূত। কেনান ছিল ওই লোকের ছেলে, কিন্তু এই মহিলারে নূহ নবী বিয়ে করছে ওই কেনানরে সহকারে। মহিলাদের যদি সন্তান থাকে, তারা তো প্রথম শর্তই থাকে, আমারে বিয়া করবা, আমার সন্তান পালতইব, আমার সন্তান মাইনে নিতেইব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরকম মা বোন আছে। আবার আরো কিছু ডিজিটাল মা আছে, বাচ্চা জন্ম দিয়া, আরে আমার বাসার পাশে, আল্লাহ মাফ করুক, কেমনে পারছে জানি না, 5 মাসের দুধের বাচ্চা ফালায় তুই আরেক বেটার লগে গেছে। 5 মাসের। তো আমি থাকি 9 তলায়, আমার বিল্ডিং থেকে 2-3টা বিল্ডিং পরে ওনাদের বিল্ডিং। ওই বিল্ডিং থেকে বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, 5 মাসের বাচ্চাটা আমার 9 তলা বিল্ডিং এ জোরে জোরে শোনা যায়। আমি আমার ওয়াইফরে জিজ্ঞেস করলাম, এটা কি? বাচ্চাটা শুধু কাঁদতেছে। আমার ওয়াইফ একেবারে কান্নামুখী হয়ে কইল যে এই বাচ্চার মা বাচ্চাটারে রাইখা চলে গেছে। কেমনে পারছে? এরকম কিছু মহিলাও আছে। এখন বেড়ি গেলে গিয়ে আবার গানও বানাইছে, কি জানি, লাঙ্গের আশায় বাতারের বাদ সাঙ্গে। হ্যাঁ, গান বানাইছেন একটা। আচ্ছা, আমি আবার এই গান আমাকে কোন হুজুরে জানি গাইছে, এই হুজুরের ভিডিও আইছে ফেসবুকে, এই হুজুরের মোহ শুনলাম। আমাকে হুজুররা যারা আছে, আমরা হুজুর টিরে একদিন আপনার মতন এরকম বয়াইয়া নসিহত করন দরকার, যেটি গান গাই ওয়াজ গিয়া, ঠিক কিনা বলেন? আরে ভাই, গানের দরকারটা কি আপনার? নাতে রসুল পড়েন, মানা নাই। হামদে বাড়ি তাআলা পড়েন, মানা নাই। এমন কিছু পড়েন যা মানুষকে কবরের কথা, হাসরের কথা স্মরণ করায় দেয়, মানা নাই। আপনি এইটাই আপনার ওয়াজও পড়ান লাগলো। হ্যাঁ, ওয়াহাবিরা গেলি দেখে দেখে তারপরে এই যে এরা হইল সুন্নি। ওয়াহাবিরা এগুলি মানুষের দেখায় এই যে এরা হইল সুন্নি, অথচ আমাদের মজলিসে ওরা যদি বসে, ইনশা আল্লাহুল আজিজ আমাদের দুশ্মন থেকে বন্ধু হতে বাধ্য হবে। আমাদের মজলিসে তো ওরা আসে না, ওদের হুজুররা ওদেরকে আমাদের মজলিসে আসতে দেয় না। ওই নবীর কোরআন শুনতে আবু জাহেল যেমন মানা করতো,
মানুষ কোরআন শুনলেই নবীর কাছে ঈমান গ্রহণ করত, মানুষ ঈমানদার হয়ে জান্নাতি হয়ে শ্রেষ্ঠ সাহাবী হয়ে যাইত। ঠিক তেমনি ভাবে কাফেররা যেমন বাধা দিত, সুন্নি মাহফিলে আসার জন্য ওয়াহাবি বেদ্দল বাধা দেয়, ওরা বাধা দেয়। আমরা বলবো তোমরা আসো আমাদের মজলিসে, আমাদেরকে দাওয়াত করো তোমাদের মজলিসে, আমরা তোমাদের মজলিসে যাই, তোমরা আমাদের মজলিসে আসো, আমাদের বয়ান শোনো, তোমাদের বয়ান আমাদেরকে শোনাও। আমাদের আর তোমাদের বয়ান কাটটা ভালো হয়েছে, আমি আর তুমি এটারে ইয়ে করবো না, এটারে কম্পেয়ার করবো না, কাটটা ভালো হয়েছে এই ওপিনিয়ন পাবলিকে দিব, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ দিব, মানুষ হেদায়েত পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তোমরা যতই চক্রান্ত করো লাভ নাই, উত্তম পরিকল্পনাকারী হলেন কে? নূহ নবী নৌকায় উঠে গেলেন, 80 জন উম্মত নিয়া নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে গেলেন। এই ঘটনা অনেক শুনছেন। নৌকার মধ্যে উঠে গেলেন, একাধারে অনবরত আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে থাকলেন। গোটা পৃথিবী আমার রব্বুল ইজ্জত বৃষ্টির পানির নিচে তলায়া দিলেন। আমি শুধু বলতে চাইলাম ওই কথাটারে বাবা, সারা পৃথিবী বৃষ্টির পানিতে ডুবাইয়া দিছেন যিনি, আবার নূহ নবীরে তার উম্মতদেরকে সহ নৌকার মধ্যে বাঁচাইছেন তিনি, তার নাম কি? আরো জোরে বলতে হবে কি? আমার ওই রব্বুল ইজ্জাতের কাছে আমরাও আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা চাই, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ কয় পানি সম্পর্কে চিন্তা করো, খায়া খালি শান্তি করলি, পানির নিচে ডুবাইয়া ধরলে তোর জীবন শেষ। সমুদ্রের ঢেউ আমি আল্লাহ নিয়ন্ত্রণ না করলে তোদের দুনিয়াদারি শেষ, ঠিক কিনা? শ্রীলঙ্কায় সুনামি হইল, শেষ হয়ে গেল, সব সব বাসায় নিয়ে গেল। ইন্দোনেশিয়ায় সুনামি হইল, সব বাসায় নিয়ে গেল। কি পরিমানে ভয়ঙ্কর ভাবে সমুদ্র থেকে আক্রমণ হয়েছে একটু দেখবেন। আমরা যেমন কক্সবাজার সুগন্ধা বিচে যাই, সমুদ্রের পানি ঢেউ আইসা তো থাইমা যায়। যেদিন সুনামি আরম্ভ হয়েছিল সেই সময় বিচে কিছু লোক ছিল, এরা বুঝতেই পারে না যে আইতাছে তুফান, এই যে ঢেউ আইতাছে এটা থামতো না। যেই মাত্র ঢেউ আইসা সব ভাষায় নিয়ে যাইতেছে, দৌড়াইয়া পালানোর চেষ্টা করেও লাভ হয় নাই। কিন্তু ওই সুনামির ভিতরেও ইন্দোনেশিয়ায়, শ্রীলঙ্কায়, সারা দেশে তাণ্ডব চালাইছে। আল্লাহর ঘর মসজিদ, মসজিদের ভিতরে 11 জন মুসল্লি নামাজে ছিল, তারা অক্ষত ছিল। সুবহানাল্লাহ, অক্ষত ছিল। তাদেরকে বাঁচাইছেন কি? ওই আল্লাহ কয় বান্দারে পানি নিয়ে একটু চিন্তা কর রে বান্দা, যেই পানি ছাড়া তোমার জীবন বাঁচে না রে বান্দা, এই পানি আমি আল্লাহ আসমান থেকে বর্ষণ করে বৃষ্টি বানাইয়া, আমি যদি আসমান থেকে বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা না ফালাইয়া এই পানিটা সমুদ্রের পানির মতো পুরো পানি যদি একসাথে জমিনে ফালাইতাম, এই দুনিয়া একদিনের বৃষ্টিতে ধ্বংস হইয়া বরবাদ হইয়া যাইতো। কিন্তু আমি আল্লাহ তা করি না। তোমাদের গায়ে বৃষ্টির পানি পড়লেও যেন তোমরা কষ্ট না পাও, এই জন্য আমি আল্লাহ বৃষ্টির এত বিশাল পানির সমাহারকে আমি আল্লাহ ফোঁটা ফোঁটা করে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা ছোট ছোট আকার দিয়া দুনিয়ায় পাঠাই। বান্দা তুমি চাইলে ভিজতে পারো, তুমি চাইলে বৃষ্টির পানি সংগ্রহ করতে পারো, তুমি চাইলে বৃষ্টির পানি তোমার ফসলের জন্য আটকাইতে পারো, ফসলে তুমি বৃষ্টির পানি দিয়া ফসলের জন্য উপকার গ্রহণ করতে পারো। রব্বুল আলামিন কয় বান্দারে, এই বৃষ্টির পানি আমি আল্লাহ মিঠা পানি বানায়া বর্ষণ করি। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম এই বৃষ্টির পানির লবণাক্ত বানায় দিতে পারতাম। যদি লবণাক্ত বানায় দিতে পারতাম, এই পানি তুই খাইতে পারতি না, এই পানি দিয়া কোনো ফসল উৎপাদন করতে পারতি না, এই পানি দিয়া দুনিয়ায় তোর কোনো ব্যক্তিগত প্রয়োজন মিটাইতে পারতি না। আমার রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, যদি আমি বৃষ্টির পানিতে লবণ মিশাইয়া দিতাম, বৃষ্টির পানিরে যদি লবণাক্ত বানাইয়া দিতাম, আমার আল্লাহ বুঝাইয়া দিলেন এই দুনিয়া তোর বসবাস করা, জিন্দা থাকাই মুশকিল হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা?
পানির বোতল দাও একটা। এই পানিটার নাম কি? জোরে বলেন। পানির অপর নাম হইল জীবন। এক এক কোম্পানি এক এক নাম দিছে, তবে এই কোম্পানির নামটা আমার বড় পছন্দ হইছে, জীবন নাম দিছে। অর্থাৎ আপনার কাছে পানি না থাকলে আপনি বাঁচতে পারবেন না, পানি না থাকলে আপনি বাঁচতে পারবেন না। ওই মহান রব্বুল আলামিন কয়, নবী গো রহমাতুল লিল আলামিন, এই বিশ্ববাসীর আরো বলেন গো নবীজি, আরো বলেন দুনিয়ার মধ্যে আমি রব্বুল ইজ্জাত তোমাদেরকে যে আগুন দিয়েছি, এই আগুন সম্পর্কে তোমরা একটু চিন্তা কইরা দেখছো নি রে বান্দা? চিন্তা কইরা দেখছো নি রব্বুল আলামিন আগুন সম্পর্কে কি চিন্তা করতাম? আল্লাহ বলেন, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওই যে জমিন থেকে বীজ থেকে অঙ্কুরিত করে গাছ বানাইলাম, এই গাছের থেকে যেই লাকড়ি হয়, আগুন জ্বালানোর যেই উপাদান হয়, রব্বুল ইজ্জাত বলেন এটা কি তোমরা বানাইছো নি? আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করে, এটা কি তোমরাই উৎপাদন করছো? এই লাকড়ির গাছটা কি তোমরাই বানাইছো? দুনিয়ায় এমন বহু গাছ আমার আল্লাহ দিয়েছেন যেই গাছগুলো ফল দেয় না কিন্তু লাকড়ি দেয়। দুনিয়ায় এমন বহু গাছ আমার আল্লাহ বানাইছেন যেই গাছগুলো ফল দেয় না কিন্তু দামি দামি কাঠ দেয়। যেমন সেগুন গাছের ফল হয়নি, সেগুন গাছের ফল হয় কিন্তু দাম কত? অনেক দাম। আর বার্মাটিক সেগুন যদি হয় তাহলে 1 কেভি, আজকে থেকে 4 বছর আগে কিনছি, 1 কেভি কাঠ 12,000 টাকা। যারা কাঠের ব্যবসা করে এবারে জিজ্ঞেস জানবেন। সেগুন গাছে আমাদের খাওয়ার মতো কোনো ফল উৎপাদন হয় না। সেগুন গাছের কাঠ আমাদের জন্য বড় প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। ওই গাছের পাতা এবং চিকন চাকন ডাল যেগুলো কাঠ বানানো যায় না, ওগুলো আমরা লাকড়ির কাজে ব্যবহার করি। আল্লাহ কয়, আনতুম আনশাতুম শাজারাতাহা, ওই গাছ যেই গাছ দ্বারা তোমরা লাকড়ি সংগ্রহ করো আগুন জ্বালানোর জন্য, ওই গাছটা কি তোমরা বানাইছো না আম নাহনুল মুনশিউন, নাকি আমি আল্লাহ বানাইছি? জবান খুলে বিজয়নগরের মানুষ জবাব দেন কে? জোরে বলেন কে বানাইছেন? রব্বুল ইজ্জাত বলেন আমি আল্লাহ বানাইছি। নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকওয়িন। আল্লাহ কয় এগুলোরে আমি মরুবাসীদের জন্য বানাইছি, আমার দৃষ্টান্ত। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। নাহনু জাআলনাহা, আমি রব্বুল আলামিন এগুলো বানাইছি তাযকিরাতান, স্মরণ রাখার মতো নিদর্শন। সুবহানাল্লাহ, মনে রাখার মতো নিদর্শন। অর্থাৎ মুমিন আল্লাহর এই কুদরত দেখে দেখে রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করো, রব্বুল ইজ্জাতের ইবাদতে মশগুল হও। জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের অনেক কষ্ট হইতেছে আমি বুঝতেছি। এরপর আল্লাহ বলেন ওয়া মাতান লিল মুকওয়িন। আল্লাহ বলেন মুসাফির ব্যক্তি যারা ওই ব্যক্তিদের জন্য এটার আমি জীবন উপকরণ বানাইছি। পৃথিবীর এক জায়গায় গেছেন, বাড়িতে না দেওয়া চুলা লইয়া যাওয়া সম্ভব না। কেউ চুলা লইয়া যায়? কথা কর না। কেউ চুলা নিয়ে যায়, আগুন জ্বালানোর জন্য লাকড়ি নিয়ে যায়, গ্রুপ টুরুপ গেলে লইয়া যায়, কিন্তু একাকি যেখানে গেলেন সেখানে তো নিয়ে গেলেন না। আর মরুভূমিতে যদি হয় জান লইয়া তো চলন যায় না, লাকড়ির বোঝা লইয়া আবার কেমনে চলবো? আল্লাহ বলেন এটা আমি তাদের জন্য নিয়ামত বানাইছি। অতএব ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। নবী গো, ও নবী, আপনিও আমি মহান রবের নামে, আপনার সাহাবীদেরকেও বলেন তারাও যেন আমি মহান রবের নামে, আপনার উম্মতদেরকে বলেন তারাও যেন আমি মহান রবের নামে, সমস্ত কাফের বেঈমান মুশরিক বিশ্ববাসীকে বলেন তারাও যেন আমি রবের নামে তাসবিহ পড়ে। জোরে কন্না সুবহানাল্লাহ। কি পড়বেন? তাসবিহ। তাসবিহ মানে আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের নামের জিকির করা, নবীর উপর দুরূদ ও সালাম পড়া। এই তাসবিহর ভিতরে সব ইবাদত আছে, সালাতের ভিতরে সব ইবাদত আছে। সালাত মানে শুধু নামাজ তা না, সালাত মানে সব ইবাদত।
আল্লাহ পাককে স্মরণ করার মতো যে কোনো কাজ করেন, যেই কোনো কাজ হোক আল্লাহকে স্মরণ করার মতো করবেন। এই জন্য মুমিন ব্যক্তিরা ওই গাছের দিকে তাকাইয়া মুমিন ব্যক্তিরা আল্লাহর কুদরতের কথা চিন্তা করে, আহারে আমার মালিক কত দয়াবান, যদি এ গাছ দয়া করে তিনি না দিতেন ছায়া পেতাম কোথায়, ফল পেতাম কোত্থেকে, কাঠের প্রয়োজন চাহিদা মিটাইতাম কোত্থেকে, লাকড়ির চাহিদা প্রয়োজন মিটাইতাম কোত্থেকে। মুমিন এগুলো চিন্তা করে আর রব্বুল ইজ্জাতের শুকর আদায় করে, চোখের পানি ছাড়ে আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, মালিক তুমি যদি না দিতা দেওয়ার কেউ ছিল না, ও আল্লাহ তুমি যদি দয়া না করতা দয়া করেন আর কেউ ছিল না। ইয়া রাব্বাল আলামিন, তোমার জমিনে তোমার রিজিক খায়া, তোমার দেহ নিয়া, তোমার দেওয়া রূহ নিয়া, তোমার দেওয়া হায়াতে জিন্দেগিতে থাইকা কত নাফরমানি করেছি। মুমিন হইলে এগুলো দেখে দেখে রবের কাছে ক্ষমা চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাকে তো খবর নাই, আমাকে কোনো খবরই নেই যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে, আমাদের কোনো খবর নেই। দুনিয়ার কোনো দুনিয়া নিয়ে আমরা এমন ভাবে মত্ত, আখিরাত নিয়ে চিন্তা করার কোনো সময় সুযোগ আমাদের মধ্যে নাই। কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার নির্ধারিত কোনো সময় আমাদের কারো জানা নাই। সময় আছে কিন্তু আমাদের কারো জানা নাই। যাওন গা লাগবো বাবা, থাউন যাইতো না। এই যে কত সুন্দর এই জ্যাকেটটা এবারকে কিনছি, পছন্দ করে কিনছি, বালা টেহা দিয়ে কিনছি। এই পাঞ্জাবিটাও গতবার বানাইছি, এই পাঞ্জাবিটা পছন্দের, এই জ্যাকেটটা পছন্দের। এইটা পরে যদি আজকে মরে যায় আমার পছন্দের জামাটি আমার সাথে দিত, দিব গাইতে খুললে ফইরে দিয়ে লাইব, কিন্তু আমার দিত। কত শীত, কালকে একটু শীত বেশি পড়ছে, আজকে অমন ঠান্ডা একটু বেশি লাগতেছে। এই শীতের ভিতরে বাইর গিয়া, শীত যখন কম আসিল কম্বল 1 টাকায় দিচ্ছেন, আজকে বাইর গিয়া লেফ দিবেন, লেফের তলে কম্বল দিবেন, একটু ভালো করে দিয়ে একটু আরাম করে ঘুমাইবেন। কিন্তু এই আজগারাইতে আপনি যদি মরেন, আপনার বিবি জানবো যখন আপনি মরছেন, লগে লগে আপনারা খাটেরটা নামায়া ওইলে হুদারটা বিছনা চাদর বিছাইয়া চাদরের উপরে, আর নাইলে হুদারটা বিছনা বিছাইয়া বিছনার উপরে বালিশ ছাড়া সোজা টান করে ফেলায় দিব সকাল পর্যন্ত। ঠিক কিনা বলেন? গায়ের উপরে লেপ কম্বল তো সব কিচ্ছু নাই, গায়ের উপরে পাতলা একটা বিছনার চাদর দিয়ে দিব, ঢাইকা দিব। বিবি যদি কন বলে, বিবি এই যদি কারো কেউ মারা গেলে তার স্ত্রীকে যদি বলেন আপনি ওনার মাথার কাছে সারা রাত বয়ে থাকেন, আমরা একটু গিয়ে ঘুমাই টুমাই গা, কালকে দাফন টাফন করবো না, রাজি হইতো? তবে আপনারা থাকলে আমি এখনো আসি, কাছে থাকতাম না, আমি ঘরের ভিতরে আসছি। ও বাবা, আপনার সন্তান তারাও একই কথা বলবে। আপনি মারা যাওয়ার পরে কবর দেওয়ার সময় ইমাম সাহেব কবরের পারে দাঁড়ায় যদি বলে এই ব্যক্তির ছেলে কে আছো, ছেলেরা কইব হুজুর আমি আছি। ইমাম সাহেব যদি বলে কদ্দুর পরে তোমার বাপের কবরে 3টা প্রশ্ন হইব, জবাব দেওয়ান লাগবো, তুমি এক কাম করো কবরের ভিতরে কতক্ষণ থাকো, তোমার বাপের প্রশ্নের জবাবটা যতক্ষণ চলবো এতক্ষণ থাইকো, তোমার বাপে যদি না পারে কদ্দুর হেল্প করে দিও, কদ্দুর সাহায্য করে দিও, কবরের ভিতরে তোমার বাপের লগে একটু সময় থাইকো। এই কথা ইমাম সাহেবকে সমাজের সব মানুষে কইলেও আপনার ছেলে আপনার সঙ্গে কবরে সুয়াল জবাব পর্যন্ত থাকতে রাজি হবে? হইতো না, হইতো না বাবা, হইতো না বাবা। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা, সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি
একা যাইতেছি। টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে, ঠিক কিনা বলেন? অতএব কামাই করবেন, হালাল করেন, কম রোজগার হোক হালাল করেন। নামাজ বাদ দিয়া কামাইও লাইগা থাকেন না, কারণ এই কামাইয়া জাগরে খাওয়াইবেন, কবরে সুয়াল জবাব পর্যন্ত আপনার সাথে তারা থাকতে রাজি হইতো না। অতএব কম কামান, যে নামাজের টাইম কামাই রোজগার করতাম না। নামাজের টাইম হইছে আমি আখিরাতের জন্য নিজেকে তৈয়ার করব, এই সময় আখিরাতের জন্য দান করব, এই চিন্তা করে তারপরে আপনি নামাজে চলে যাবেন। রুজি কমুক, এত বেশি রুজির দরকার নাই। যা কামাই করেন আপনি একা যদি এটা খাইতে চান, আপনার পরিবার নিয়ে যদি পুরোটা খাইয়া শেষ করতে চান, অন্তর থেকে একটা জবাব দেন, মরণের আগ পর্যন্ত খাইয়া শেষ করতে পারবেন? যা এই পর্যন্ত আল্লাহ দিছে, আল্লাহর রহমতে যা কামাই করছেন, যেটুকু সম্পদের মালিক হইছেন, এটা যদি বেলে খালি খাইমু আর ব্যবহার করবো, এটা যদি চিন্তা করেন মরণ পর্যন্ত খাইয়া শেষ করতে পারতেন না, তাহলে আরো হারাম ভাবে কি লিগে রোজগার করতে হইব? হারাম ভাবে আরো কেন কামাই করতে হবে? হালাল ভাবে করেন, 1000 কোটি টাকার মালিক হয়ে যান, কোনো অসুবিধা নাই। হারাম ভাবে 1 টাকা যদি আর্ন করেন, 1 টাকা যদি হারাম ভাবে আসে আপনার কাছে, এই 1 টাকার হিসাব কিয়ামতের ময়দানে দিতে দিতে জিন্দেগি শেষ হয়ে যাবে। এত এত টাকা রোজগার করে কবরে যাওয়ার সময় এগুলো পরিবারের জন্য ফালায়াত হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, নবীর সন্তুষ্টি আছে কিনা, এই চিন্তা করে তারপর নিজেদেরকে দুনিয়াদারিতে মত্ত করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতে কামেলা নসিব করেন, পড়ি আমিন। মেরাজের রাতের পরিপূর্ণ বরকত আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুন আমরা নবীজিকে দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী।